তুই তো হিসাব কিতাব কিছু বুঝোস না। ইট তো জীবনেও এক খামি দেখলাম না তুই বেচলি। আমি তো বুঝি না মহাজন। বুঝোস না, বুঝাই দিবা লাগছি। স্বর্ণের দাম জামাই বাড়ছে, ঠিক আছে, ইটের দাম যা চাবে দ্বিগুণ চাবি। এনে 12,000 করে বেচা লাগছে আমরা, 24,000 কবি, ঠিক আছে, যেই আসুক 24,000 ইটের দাম দ্বিগুণ। হ্যাঁ মহাজন। তাই ঠিক আছে, তাই থাক, আমি বাসার থেকে খাওয়া দাওয়া করে আসি। হ্যাঁ, শালার কি বিপদে পড়লাম, কিছুই চিনি না বুঝি না। ইট মানাই দিই হ্যাঁ 1 নম্বর। ভাই ইটের জন্য আইছেন, ইট কি লাগবে নি? হ্যাঁ ভাই ইট। কি ভাই ইট নিবার আইছেন? ইটের দাম কিন্তু দ্বিগুণ, সোনার দাম যে হারে বাড়ছে। বলো তো এটা পাইছি রে, 1000 ইট নিয়েছি, ইটা পয়সা নিয়ে পারিনি ভাই। ইট তো নিবার আসি নাই, 5000 ইট নিয়েছিলাম, 1000 ইট ফিরে দিবার এলাম। গত দিয়ে আসে শুধু ইট নেওয়া পাওয়া লাগছে 9। তাই নামাই তোমার কয় নাম টানে আসতে লাগছি। তাই ধরেন, তাই আবার আইসেন ভাই। আচ্ছা আচ্ছা। কি রে, ইটাই খামি তুইলো গিরা, ইট কি বাড়েনি দিন দিন, বুঝি না। ওই হালার ম্যানেজার কোথায় রে? কি বানাইছে ইয়া, এ নিবে না মানছি। বাপরে, এই তোরা ইট ভালো করে বানা, তাতাই বানা। এই তুই এনে ইট দেখবা লাগছো, যে ইট থুইছে গিরা এক খামি। মাহাজন ইটটা আমি কিনে রাখছি এক খামি। আরে দামরা রে, ইট আমরা আরো বেশি, আর উনি হইলো কিনে রায়। কত দিছোস টাকা, কত দিছোস? কে আপনি কয়ে গেলেন ইটের দাম দ্বিগুণ, তাই দ্বিগুণ দিয়ে দিছি। হাই হাই গছস কি, আমার বাড়া বেজে তো মনে করে কেলা গাছ জ্বালান লাগবে না তারপর।